রিডিং। আশা করছি যে লেকের কথা আমি আপনাদের জানিয়েছি, প্রাচীনকাল থেকেই সেই লেকের সাথে মেঘালয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। কিন্তু ৪৭ দেশ বিভাগের পর সেই লেকটি মিয়ানমারের অংশে যায়। তখন থেকেই লেকের নির্বিঘ্নে যাওয়া আসা নিয়ে মেঘরা উদ্বিগ্ন হয়ে পড়ে। এমন অবস্থায় নিজেদের ধর্মীয় আবেগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে উভয় দেশের পক্ষ থেকে এই সীমান্ত পারে নিয়মকানুন শুধু ব্রিজের উপর দিয়ে নয়, শৈত্য মৌসুমে এই সিন্ধু নদীর উপর দিয়েই মোটর বাইকে করে মালামাল পরিবহন করা হচ্ছে। এই দৃশ্যটি আমার কাছে দারুণ লাগলো। এখানকার সীমান্ত পারাপারের এই শিথিলতা আশেপাশে বসবাসরত দুই দেশের মানুষের জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে তা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম আমি। সত্যি এক ব্যতিক্রমী ও বিরল দৃষ্টান্ত। এভাবেই দেখুন যে মালামাল পার করা হচ্ছে মিয়ানমার থেকে ভারতের মধ্যে। কেউ রসুন নিয়ে যাচ্ছেন, কেউ পেঁয়াজ নিয়ে যাচ্ছেন, কেউ সুপারি নিয়ে যাচ্ছেন। বিভিন্ন জনে বিভিন্ন কিছু নিয়ে কিন্তু তারা মিয়ানমারে প্রবেশ করছেন। একেবারে ওপেন বর্ডার বলতে পারবো। এই যে দেখুন তারা মাথায় করে কে এখন যায় না কেন বস্তার মধ্যে রয়েছে, বোঝা মুশকিল। তবে এটা তো বোঝা যায় যে একেবারে তারা খুব নির্দ্বিধায় নিঃসংকোচে বিনা বাধায় তারা সব কিছু নিয়ে যেতে পারছেন। আর এই যে দেখুন এই সেই রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আর এখানে এই পথ দিয়ে কিন্তু রয়েছে। আর এই যে নদী, ওই নদী আর এই ব্রিজের ওইখানে হচ্ছে ভারত, আর এই পারে হচ্ছে এই যে মিয়ানমার। দেখতে পাচ্ছেন মিয়ানমার থেকে যে হেঁটে প্রবেশ করছে মিয়ানমার। আর এখানে আমরা দোকান দেখতে পাচ্ছি সবজি। এই সবজিগুলো বাংলাদেশেও হয়। এই যে ফলগুলো গাছগুলো তো দেখছি, কখনো খাইতে দেখিনি কাউকে। এটা কিন্তু চেকপোস্ট। এই চেকপোস্টেই হচ্ছে পাসপোর্ট রেখে যেতে হয় যারা বিদেশি নাগরিক হোক বা ভারতীয় নাগরিক হোক। কিন্তু এই চেকপোস্টটি এখন বন্ধ। পাসপোর্ট জমানের মতো কেউ নেই এখানে। যেমন এখানে কর্মরত সীমান্তরক্ষীদের অন্যত্র সরিয়ে দিয়ে চলমান বৃহত্তম মোকাবিলা করছে মিয়ানমার সরকার। চেকপোস্টের সামনে মানি এক্সচেঞ্জ করছেন মিয়ানমারের নারীরা। ভারতীয় রুপির বিনিময়ে আমরা মিয়ানমারের মুদ্রা কিয়াট কিনে নিলাম। এই দেখুন এটি ১,০০০ কিয়াটের একটি নোট। বন্ধ চেকপোস্টের সামনেই যাত্রীর জন্য অপেক্ষায় রয়েছে ভাড়ায় চালিত কয়েকটি মোটরসাইকেল। পাশেই দেখলাম বড় বড় সব মদের দোকান। মিয়ানমারের এই রেখা বাজারটা পরে ঘুরে দেখো। আগে যেতে চাই রিডিং লেক দেখতে। যাওয়ার ৫৭টি মোটরসাইকেল ভাড়া করলাম ১,০০০ ভারতীয় মুদ্রা। বন্ধুরা, এখন আমি মিয়ানমারের ভিতরে ভাবতেই অবাক লাগছে যে আমি মিয়ানমারে প্রবেশ করেছি। আর এই যে দেখুন নিলয় খুবই ভালো লাগছে। আমরা রিডিং লেকের দিকে যাচ্ছি। আর একেবারেই মিয়ানমারের ভিতরে দারুণ লাগছে যে এভাবে যে মিয়ানমারে আসতে পারবো এটা আমার কল্পনারও অতীত।